ব্যাক টু দ্য চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে 2nd ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। তোমাদের সবাইকে হ্যাপি সরস্বতী পুজো প্রথমেই। তো আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা আজকে যাচ্ছি বাড়ি। তো একটু তো মনটা খারাপ হচ্ছে, আবার বাড়ি যাব বলে মনটা একটু আনন্দও হচ্ছে। তো এনিওয়েজ চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। আর দেরি না করে চলো ব্লগটা স্টার্ট করা যায়। রেডি হয়ে গেছি, লাগেজ টাগেজও সব প্যাকিং মোটামুটি ডান। এবার চলো, আমাদের গাড়িও এসে গেছে, এবার চলো বেরোতে হবে। এখন বাজে প্রায় 5:30। চলো চলো চলো, বাই বাই ঘর, ফির মিলেঙ্গে। টাটা হোমস্টে। চলো এই যে, চলো সবাই লোড হয়ে গেছি। মা এখানে, সিস সামনে, বাপি। চলো কালিম্পংকে বাই বাই বলে আমরা এবার কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। চলো যাওয়া যাক, ব্যাক টু প্যাভিলিয়ন। রাস্তাটা দেখো একদম অন্ধকার, কারণ আমরা বেশ অনেক সকাল সকাল বেরিয়েছি। আর এদিকে তো একটু দেরিতে সকাল হয়, সেই জন্য রাস্তাটা পুরো অন্ধকার। ছটা 40 বাজে এখন, প্রায় দেখো সকাল হয়ে গেছে, একদমই সকাল হয়ে গেছে। আমরা এখন একটুখানি ঘুম থেকে উঠলাম, আমরা একটু ঘুম দিয়ে উঠলাম। এখন 6টা 40 বাজে, আমরা মোটামুটি এসেছি অনেকটাই। আমরা এনজেপিতে এসে পৌঁছে গেছি। তো এতদিন যে আমরা এত সুন্দর ঘুরলাম, আমাদের বিনোদজি ভীষণ হেল্প করেছে। তোমাদের আমি দেখাচ্ছি, ওনাকে এত সুন্দর আমরা ঘুরেছি, একদম এত সেফলি ঘুরেছি। হ্যাঁ, তো তোমাদের একটু দেখিয়ে দিই। ওনার নাম্বার আমি অবশ্যই আমার ব্লগের ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর সব রকম সব কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। তোমরা প্লিজ এলে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভীষণ সেফলি আর ভীষণ ভালোভাবে ঘুরিয়েছে। थोड़ा हाई कर दीजिए। हाय, आप लोगों को भी धन्यवाद मेरे गाड़ी में आप लोग चढ़ने के लिए, और मुझे थोड़ा 4 दिन का सेवा का मौका और पैसा देने के लिए बहुत बहुत धन्यवाद। এই চা, এখন একটু চা খাবো আমরা। সকাল থেকে কিচ্ছু খেয়ে আসিনি, শুধু বিস্কিট খেয়ে এসেছি, একটু চা খাবো। আমরা এখন এসেছি একটুখানি ব্রেকফাস্ট করতে, পুরি সবজি অর্ডার দিয়েছি, আসছে। তোমাদের মেনু কার্ডটা একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু কার্ড, এই হচ্ছে পুরি সবজি, 1 প্লেট হচ্ছে 50 টাকা, 4 পিস থাকবে। দেখি কি দেয়, এবার দিলে বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের পুরি সবজিটা, পুরিটা বেশ বড় বড়ই দিয়েছে দেখতে পাচ্ছি। এখানে সবজি রয়েছে আলু মটরের, এখানে রয়েছে একটা আচার টাইপের, ওই ধনে পাতা চাটনি টাইপের, আর এখানে স্যালাডও রয়েছে। এই যেখানে আমি আর সিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগেজ পাহারা দিচ্ছি, আর মারা রুটি কিনতে গেছে দুপুরের লাঞ্চের জন্য। এতগুলো লাগেজ টোটাল, সব নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন এনজেপিতে এসে গেছি। শুয়ে পড়েছে আর পারছে না, শরীরটা সত্যি সবার খুব খারাপ, কারণ কালকে 4 ঘন্টা মতো ঘুমিয়েছি। তো এনিওয়েজ এখন ট্রেন আসেনি, তো একটু পরেই আসবে, 9টা 40-এ ট্রেন। তারপর বাপি আবার এখানে পাকা পেঁপে নিয়ে এসছে মাকে খাওয়াবার জন্য। বাপি বলছে উনি স্পেশাল।
আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, আসছে ট্রেন এখন। আমাদের ট্রেন এসে গেছে। বাই বাই এনজেপি, আবার কখনো দেখা হবে। ট্রেন ছেড়ে দিয়েছে, এনজেপিকে বাই বাই করে আমরা এখন বসে আছি। আমরা তিনজন এক সিটে আছি আর বাপি পাশের সিটটায় আছে, মানে বাপি ধারেই বলেছি, সেই কারণে কথাটা তো সবই বলতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা তিনজন এখন খাচ্ছি ভুট্টার মোয়া, বসে বসে খিদে পেয়ে গেছে তাই। আমরা এখন আছি হরিশ্চন্দ্রপুর স্টেশনে, তো এরপরে হচ্ছে মালদা। আর বসে থাকা যাচ্ছে না, মানে আমি জানি না কখন যে নামবো, আমার আর ভালো লাগছে না বসতে। সিটগুলোতে এইটুকুটুকু একদম বসাও যাচ্ছে না ঠিক করে। এই যে আমাদের পেয়ারা মাখা চলে এসছে, এই যে আমাদের পেয়ারা মাখা। আমি এখন শসা কাটছি খুব এফিশিয়েন্টলি, এই যে এইভাবে শসা কাটতে হয়, এইভাবে এইভাবে। আমার মারা এখন খেয়ে যাচ্ছে পেয়ারা, শসা আর শাক আলু। আমি খাইনি, আমার পেটটা না তখন থেকেই ভর্তি, লুচি টুচি খেয়েই ভর্তি হয়ে গেছে, সেই জন্য আর খাইনি। তো এখনো মালদা আসেনি, এই বসে আছি, আর ভালো লাগছে না এত বসে থাকা কি সম্ভব, বসে তো থাকতে হবে, কিছু করার নেই। একবার উঠছি, দাঁড়াচ্ছি, বসছি, এই করে করেই 7:30 বেজে যাবে। এটা তোর মিষ্টি তো আমরা এখানে নিয়েছি মিষ্টি দই, মালদা থেকে সবাইকে দেখছি ট্রেনে মিষ্টি দই খাচ্ছে, তাই আমরাও দুখানা নিয়েছি। কিরকম খেতে? হ্যাঁ, দইটা ভালো। হ্যাঁ, এখন আমরা লাঞ্চ করতে বসছি। লাঞ্চে আজকে আছে রুটি আর তরকারি। এটা কিসের তরকারি জানি না, এনজেপি স্টেশন থেকে এগুলো কেনা হয়েছিল, যদিও এখন ঠান্ডা হয়ে গেছে পুরো। আমার তো জাস্ট খেতেই ইচ্ছা করছে না, কিন্তু জোর করে একটু খেতেই হবে, আমার মা জোর জার করছে। এই হচ্ছে আমার লাঞ্চ আজকে, রুটি তরকারি আর গজা। এখন এসে পৌঁছেছি রামপুরহাট জংশনে। এখনও আরও মোটামুটি 4-4.5 ঘন্টা তো লাগবেই। আর পারছি না বসে থাকতে, মানে আর পোষাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, বসে তো থাকতেই হবে। মোটামুটি 6-7 ঘন্টা হয়ে গেল উঠেছি, দেখা যাক। আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন বর্ধমান জংশন। তা আমি খুব চেষ্টা করছি এখান থেকে একটু সীতাভোগ আর মিহিদানা কেনার, তবে জানি না কি করব না করব, দেখতে পাচ্ছি না এখানে একটা, মানে নামতে তো পারবো না, সেই কারণে আর কি। দেখি উঠলে ট্রেনে নেবো কোনে। ঠিক ভালো পেলাম না, বুঝলে, ওই সীতাভোগ মিহিদানা এসেছিল সিঙ্গারাটা দে, সিঙ্গারাটা দে। এই হচ্ছে সিঙ্গারা আর একটা চা। সিঙ্গারা, সিঙ্গারাটা বেশ সুন্দর, ভালো দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে। এখনো 2 ঘন্টা, ট্রেনটা না একদম ফাঁকা হয়ে গেছে।
ফাঁকায় ফাঁকায় একদম হাত পা ছড়িয়ে বসে রয়েছি। হ্যাঁ, আর এখনও প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে কলকাতা স্টেশন পৌঁছতে। আমরা কলকাতা স্টেশনে নামবো, তো তারপর ওখান থেকে উবার করে চলে যাবো বাড়ি। 7:38, মানে 7:40 প্রায় বাজে। তো আমরা এই কলকাতা স্টেশন ঢুকছি, একদম রাইট টাইমে ঢুকে গিয়েছে। তো এবার যাবো, উবারে উঠে আবার আসছি। পৌঁছেছি কলকাতা স্টেশনে, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এই যে চলো, ক্যাব বুক করেছি, এখন যাব। সেকেন্ড হোম ডায়মন্ড প্লাজা চলে এসেছি আমার বাড়িতে। আর এটা হচ্ছে আমার পাড়ার ঠাকুর, সরস্বতী ঠাকুর। কাল অনেকটা রাতে বাড়ি ফেরার কারণে ভিডিওটা আর শেষ করতে পারিনি, তাই আজকে সকালে ভিডিওটা শেষ করছি। আজকে হচ্ছে 3rd ফেব্রুয়ারি। এনিওয়েজ, তোমাদের এই কালিম্পংয়ে ঘোরার সবকটা পর্ব কীরকম লাগলো অবশ্যই তা আমাকে কমেন্টে জানিও। এবং প্রত্যেকটা ভিডিও প্লিজ প্লিজ দেখো, তোমরা ভিডিওগুলো দেখলে তবেই আমি আরও ভিডিও বানানো উৎসাহ পাবো। তো এনিওয়েজ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, আবার নতুন কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে।